শনিবার 10ই মে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট একেবারে খেলা ঘুরিয়ে দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা প্রত্যাঘাত এবং পাল্টা প্রত্যাঘাতের আবহে কিন্তু দুই দেশকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন ট্রাম্প। এটা নিশ্চিতভাবে একটা বড় কৃতিত্ব হিসেবে দাবি করতেই পারেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু হাজার হোক, দেশটার নাম পাকিস্তান। অতীতের বহু ঘটনার মতো এবারও বেইমানি করল পাকিস্তান। রাত হতেই ফের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি জম্মু এবং কাশ্মীরের কাছে থাকা নৌসেনা সহ একাধিক এলাকায় পাঞ্জাব এবং রাজস্থানের ড্রোন হামলা চালায় পাক সেনা। তাহলে পাকিস্তান কেন সংঘর্ষ বিরতিতে রাজি হলো? কেনই বা আবার হামলা করলো? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। পাকিস্তানের যে চরিত্র, ওদের যে রক্ত, এটা তো আমরা মানে অ্যাটলিস্ট ভারতবাসী, মানে আঙ্কেল ট্রাম্প হয়তো গ্রাউন্ড সিচুয়েশন জানে না, আঙ্কেল ট্রাম্পের কোনো একটা ইন্টারেস্ট হতে পারে পাকিস্তানে, এটাও আমি বলছি আমি জানি না। তবে ভারতবাসীর 140 কোটি মানুষ সবাই জানে যে পাকিস্তান কি দিয়ে তৈরি, পাকিস্তান কিভাবে বেইমানি করতে পারে। যে যারা বেইমান তারাই তো জঙ্গি পাঠিয়ে আমাদের সাধারণ নাগরিককে মারবে। যাদের অস্তিত্ব হচ্ছে ভারতের কাশ্মীরকে আঘাত করা, যাদের অস্তিত্ব হচ্ছে বেইমানি করা, যাদের অস্তিত্ব হচ্ছে জঙ্গি নাশকতা ছক করা, তাদের আমরা অ্যাটলিস্ট ভারতের লোক কিরম ভাবে বিশ্বাস করবে? ভারতের লোক একটা কাকে তুমি বিশ্বাস করবে যে তোমার সাথে, যে তোমার ডেভেলপমেন্টের জন্য তোমার পাশে থাকবে, যে তোমাকে হাত বাড়িয়ে হেল্প করবে যখন তোমার কোনো বিপদ হবে? পাকিস্তান তো বিপদের সময় অথবা এমনি সময়, যখন শান্তির সময় আমাদের সাধারণ নাগরিককে মারতে চলে আসে। যারা পরিবারকে নিয়ে ঘুরতে গেছিল এই পেহেলগাঁওয়ে লোক ঘুরতেই যায়, সেখানে লোককে গিয়ে 26 জনকে একদম কোল্ড ব্লাডে মাথার মাঝখানে গুলি মারলো, তাদের ধর্ম জিজ্ঞেস করলো। এই দেশকে কে বিশ্বাস করতে পারে? এই দেশকে তারাই বিশ্বাস করতে পারে যারা ভারতের বিরুদ্ধে একটা বড় ছক, একটা বড় প্ল্যান, একটা বড় টেমপ্লেট অলরেডি তাদের মনে আছে। সেটা অনেক, আমরা এই মেঘের পেছনে খেলা দেখলাম অনেক রাষ্ট্র, কারা কারা আছে সময় বলে দেবে। আমি দুজনকে তো দেখতেই পেয়েছি। তুরস্ক তো পুরো পাকিস্তানকে হেল্প করেছে, তার সরঞ্জাম দিয়ে, তার ড্রোন দিয়ে, তার অ্যামিনেশন দিয়ে। আচ্ছা দীপ্তাংশু, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই সহযোগিতা নিয়ে ডেফিনেটলি কথা বলবো, কিন্তু একটা জিনিস আমাকে একটুখানি বলুন যে এই যে পাকিস্তান আজকে হঠাৎ করে সিজফায়ার ভায়োলেশন করছে তা তো নয়। যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তান এর আগেও একাধিকবার আমরা দেখেছি লঙ্ঘন করেছে, হেভি শেলিং চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবার 71-এর পর এইভাবে তিন বাহিনীকে স্বাধীনতা দেওয়ার পর ভারত যেভাবে তার যে বদলা নিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান কি আদৌ কোনো উচিত শিক্ষা শিখলো? কারণ একটা জিনিস খেয়াল করবেন, এর আগে যখন আমরা অ্যাটাকগুলো দেখেছিলাম সেখানে কিন্তু এইভাবে ভারত প্রেস ব্রিফিং করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে এক্সপ্লেন করেনি, কিন্তু এবার ভারত সেটা করছে। অর্থাৎ এবার ভারত যে প্রচন্ড একটা অ্যাগ্রেসিভ মোডে আছে সেটা বোঝা যাচ্ছে। পাকিস্তান কি আদৌ কোনো শিক্ষা নিল এখান থেকে? আমি যে লাইনটা দিয়ে শুরু করলাম, সুনজু, যদি আপনি নিজেকে জানেন মানে আপনি আপনার সামরিক বাহিনীর স্ট্রেংথ জানেন, আপনি আপনার ভারতের ইকোনমিক মাইটের স্ট্রেংথ জানেন, আর আপনি যদি শত্রুপক্ষ কি করতে পারে, তাদের কি অবস্থান, তাদের কি ডিসপোজিশন, তাদের ইকোনমিক অবস্থা কি, যদি যেটা জানেন, তাহলে জিত অনিবার্য। আমার মনে হয় ভারত এখানে কোনো না কোনো জায়গায়, যারা ডিসিশন নিচ্ছে আমি তাদের দিকে কোনো আঙুল তুলছি না, বাট আমি অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমি একজন নাগরিক হিসেবে আমি ক্রিটিকও করব, কারণ ক্রিটিক আমি ভুলের জন্য করছি না, আমার ভারতকে আরো শক্তিশালীর জন্য। আমার মনে হয় ভারতের কোথাও না কোথাও যখন এটা শুরু হয়ে গেছিল, যখন আমরা জেনে শুনে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে তাদের জঙ্গি সংগঠন ধুলোয় মিশিয়ে দিয়েছি, আমরা জেনে শুনে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোরে অ্যাটাক করেছি, আমরা করেছি। সেই জায়গায় যখন জিনিসটা একটা জায়গা তৈরি হচ্ছে, আমার মনে হয় ভারতের উচিত ছিল প্রোঅ্যাক্টিভ স্টান্স নেওয়া, টিট ফর ট্যাট না, তুমি মারলে আমি মারবো। একটা প্রোঅ্যাক্টিভ, যতক্ষণ না আমি প্রোঅ্যাক্টিভ হব যে পাকিস্তান মারলেই আমাকে মারতে হবে, পাকিস্তান পেহেলগাঁও করলেই আমাকে 9টা জায়গাকে না, আমি জানি পাকিস্তান কি করতে পারে এবং সেই জায়গায় আমাকে
ভারতের 140 কোটি মানুষের কথা ভেবে, ভারতের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটির কথা ভেবে সেই জায়গা থেকে পাকিস্তান কি করতে পারে সেটা আমরা জানি। ভারত আমার মনে হয় প্রোঅ্যাক্টিভ স্টান্স নিয়ে যা যা করা উচিত ছিল এবং যা করছে সেটাকে যতক্ষণ না নির্মূল করা হয়, শেষ করা হয়, ততক্ষণ ভারতের পিছিয়ে আসা উচিত। কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানালেন যে এর আগেও পাকিস্তান বহুবার বেইমানি করেছে। ভারতের সঙ্গে এমন ঘটনা একেবারে কিন্তু নতুন নয়। পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করতে পারেন, কিন্তু ভারতবাসীরা পাকিস্তানের চরিত্র জানেন। ভারতের মোটেই টিট ফর ট্যাট অবস্থান নেওয়া উচিত নয়, কারণ পাকিস্তানের যা ট্র্যাক রেকর্ড তাতে পাকিস্তান হামলা করলেই পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে, এটা ভাবার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই আমরা যে ছবিটা একেবারে শনিবার থেকে দেখছি তাতে কিন্তু এখনো পর্যন্ত একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। যখন আমরা দেখলাম যে সংঘর্ষ বিরতি চুক্তির কথা সামনে নিয়ে আসা হলো, ট্রাম্প জানালেন, তারপর থেকে কিছুটা হলেও যেন দেশের মানুষ একটুখানি শান্তি পাচ্ছিলেন। তারা ভাবছিলেন যে যাক, এবারে হয়তো এই যুদ্ধ পরিস্থিতিটা কাটবে। একই আমরা সবাই জানি যে আমাদের দেশের মানুষ, আমরা ভারতবাসী, আমরা ভীষণ শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই যে সুখে শান্তিতে আমরা থাকি। কিন্তু পাশে যে পাকিস্তান রয়েছে, এই প্রতিবেশী পাকিস্তান, সে কিন্তু একেবারেই শান্তিপ্রিয় নয়। তাই কোনোভাবেই এই শান্তি চুক্তি বা এই যুদ্ধবিরতি চুক্তি তার ভালো লাগেনি। আর যার ফলেই এই যুদ্ধবিরতি চুক্তি হওয়ার 3 ঘন্টার মধ্যেই সে একেবারে আবারও ঝাঁপিয়ে পড়লো ভারতের ওপরে। আর তারপরেই দেখা গেল যে ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে, যদিও সেই মুহূর্তে একেবারে ভারত তৎপরতার সঙ্গে পুরো বিষয়টা মোকাবিলা করে। তবে এই ঘটনাটা থেকে একটা বিষয় কিন্তু শিক্ষণীয়। অতীতে আমরা পাকিস্তানকে যেমন দেখেছি এবং বর্তমানে শনিবার আমরা পাকিস্তানকে যা দেখলাম, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে পাকিস্তান একেবারেই শুধরাবার বা বদলাবার নয়। বারবার সেই তারা একই রূপ দেখায়, তারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে। কারণ যেভাবে পেহেলগামে 26 জন পর্যটককে তারা জানে শেষ করেছে, তাতে তো একটা কথা পরিষ্কার যে এটাই তো এদের ধরন। কারণ এইভাবেই তো এরা বারবার ভারতের ক্ষতি করতে চেয়েছে। এবং তারই প্রত্যাঘাতে, এই পেহেলগামের ঘটনার প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিন্দুর, সেই সিন্দুর এখনো জারি রয়েছে। সেটা এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে আমাদের এই অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত জারি আছে, অর্থাৎ এখনো কিন্তু ভয় কাটেনি। তাই যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে এখনো পুরো নিরাপত্তার চাদরের মধ্যে মুড়ে রাখা হয়েছে। এলাকা কার্যত ফাঁকা বললেই চলে, খুব প্রয়োজন ছাড়া সেভাবে গাড়ি বা মানুষজনকে দেখা যাচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।